আমি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বলবো, আপনাদের যা নির্যাতিত যারা, কারা মেরেছে, কারা নির্যাতন করেছে, কারা অত্যাচার করেছে, তাদের নাম ঠিকানা সব কিছু তালিকা করেন, সমস্ত তালিকা করে পাঠান। দিন একভাবে যাবে না, দিন আসবে, প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে জিয়াউর রহমান মেজরই থাকতো, মেজর জেনারেল হতো না। আর আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশই হতো না, প্রধানমন্ত্রী দূরের কথা। তাহলে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা? আর ইউনুস বাটপাড়ের কথা বলবো না, কারণ তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপাড়ি করে সারা বিশ্বে তার একটা মানে মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে। এখন তো তার যে সে যে একটা খুনি, দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। তা এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে, আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই পাকিস্তান উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি। সে বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিতদের পা চাটতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারাটা চিনে রাখেন, ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখানে অসুস্থ বা নাই, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। সবাই এক হয়ে কাজ করতে হবে। আমি এটুকু বলবো যে আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই যে শত শত শিশু যে মারা গেল, এর জবাব ইউনূস এবং তার উপদেষ্টা তাদেরকে দিতে হবে। কেন ভ্যাকসিন কেনে নাই, কেন টিকা কেনে নাই? যারা এভাবে সন্তান হারিয়েছে তাদের কষ্টটা ওরা বোঝে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, সব টাকা মেরে খেয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আমি 41,000 কোটি টাকা শুধু এই টিকা ক্রয় এবং এই ক্ষেত্রে তাদের স্বাস্থ্য ক্ষেত্রে রেখে এসেছিলাম। গেল কোথায় সে টাকা? সে জবাব দিয়ে করতে হবে তাদেরকে, এবং এর তদন্ত করতে হবে যে কেন টিকা কেনা হয়নি। ইউনিসেফ যেখানে চিঠি লিখলো, তারা জবাব দিল না। ইউনিসেফ গাভির সাথে আমাদের চুক্তি ছিল, কিন্তু কেন কেনা হলো না সেই জবাব কিন্তু পাওয়া যায়নি। সেই জবাব আদায় করতে হবে আমাদের, যে এত শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেললো কেন। আর ওই গ্রেনেড তারেক যখন ক্ষমতা আসলো, সে তো খোঁজ নেয়নি যে আদৌ টিকা কেনা হলো কিনা, শিশুদের টিকা দেওয়া হলো কিনা, শিশুদের রক্ষা করতে হবে কিনা, ওসব চিন্তা নাই। যখন শিশু মারা যায়, মারা আহাজারি করে বুক চাপড়ে, আর তারেক তার বউ আর মেয়েকে নিয়ে সিনেমা দেখে, থিয়েটার দেখে, শেষে কি গাড়ি চালায়, এরা কি? এদেরও জবাব দিতে হবে এবং সমস্ত ঘটনা তদন্ত করতে হবে, এবং এই ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের সংগঠনের অনেক নেতাকর্মী কৃষকের ধান কেটে দিচ্ছে, পাশে দাঁড়াচ্ছে, রোজার সময় তাদের সেহরি বা ইফতারের ব্যবস্থা করছে, শীতের সময় কাপড় দিচ্ছে, এগুলি করে যাচ্ছে। যারা কাজ করে তারা করে যাচ্ছে। আর কিছু আছে বসে মানে এখানে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। আমি হিসাব নিচ্ছি, এগুলি হিসাব মতোই করা হবে। কিন্তু নিজেদের মধ্যে এই সমস্ত বন্ধ করে দিয়ে এক হয়ে কাজ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে সমস্ত কমিটিগুলি এখনও বাকি আছে সেগুলি পূর্ণ করে দিতে হবে। আর সংগঠনের নিয়ম নীতি মেনে চলতে হবে। কারণ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে, যে দল এদেশে স্বাধীনতা এনে দিয়েছে, যে দল অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল। আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।